মিঠু, এখনকার আপডেট আসলে কি আছে আপনার কাছে? নতুন করে কোন কোন এলাকা আসলে প্লাবিত হয়েছে, কোন কোন এলাকা বেশি প্লাবিত হয়েছে এবং বন্যা আক্রান্ত পানিবন্দী যে মানুষগুলো আছেন তাদের জন্য আসলে প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়েছে? ধন্যবাদ রাকিব আপনাকে। আপনাকে জানিয়ে রাখি, একটি স্বস্তির খবর হচ্ছে যে সিলেটে গত 2 দিন থেকে কিন্তু বৃষ্টিপাত একদমই কম হচ্ছে। গতকালকে যেমনটি হচ্ছে গিয়ে মাত্র 15 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজকেও প্রায় 12 ঘন্টায় 13 মিলিমিটার বৃষ্টিপাত আবহাওয়া অধিদপ্তর রেকর্ড করেছে। এবং সিলেটের বৃষ্টিটাই কোন মূলত আসলে কারণ নয় সিলেটের বন্যা। এটি হচ্ছে যে আপনি জানেন যে ভারতের যে সীমান্তবর্তী এলাকায় সিলেটের অবস্থান এবং শিলচরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেখানে কিন্তু বন্যা হচ্ছে, ভয়াবহ বন্যা হচ্ছে, যার ফলে সেই পানিটা কিন্তু সিলেটে প্রবেশ করছে জকিগঞ্জ হয়ে। যার কারণে জকিগঞ্জে পানি বেশি হওয়ায় অনেকগুলো বাঁধ ভেঙে গেছে এবং সেখানে কয়েকশো পরিবার কিন্তু এখন বাড়ি ছাড়া হয়েছেন। এবং জকিগঞ্জের প্রশাসন আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত যে কয়টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে 40টি পরিবার আশ্রয় নিয়েছেন এবং প্রায় অর্ধশত গ্রাম কিন্তু এখন প্লাবিত হচ্ছে। তবে আশার বাণী হচ্ছে, পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে সকালবেলা জানিয়েছেন যে পানি যে দ্রুত নেমে যাচ্ছে সেই গতি যদি অব্যাহত থাকে তবে আগামী 2-1 দিনের মধ্যে নদীর পানি বিপদসীমা থেকে নেমে যাবে। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সিলেটের কানাইঘাট পয়েন্টে বিপদসীমায় প্রায় 0.88 উপরে সেন্টিমিটার উপরে পানি প্রবাহিত হচ্ছে, যার কারণে আসলে এখন পর্যন্ত কানাইঘাটের উপজেলা কোনো গ্রাম আমরা খবর পাইনি। উপজেলা প্রশাসনের কাছ থেকেও আমরা খবর নিয়েছি, তারাও আমাদেরকে জানিয়ে যে এখন পর্যন্ত কানাইঘাটে কোনো গ্রামে পানি প্রবেশ করেনি। তবে নতুন করে সকালবেলা যে সিলেটের বালাগঞ্জ উপজেলার বাজারে পানি উঠেছে এবং অর্থাৎ কিছুটা শঙ্কা এবং কিছুটা স্বস্তির মধ্য দিয়ে আসলে সিলেটবাসী পার করছেন। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকবি সাকিব আহমেদ মিঠু আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে পানিবন্দী মানুষের খবর জানাচ্ছিলেন।